বর্তমান সময়ে বাংলাদেশে ৩,০০০ টাকার মধ্যে যতগুলা ফিচার ফোন আছে তার মধ্যে সেরা ৫টা কিপ্যাড ফোন নিয়ে আজকের ভিডিও। আমাদের লিস্টের ৫ নাম্বার ফোনটা হচ্ছে সিম্ফনি D54 Pro। এই ফোনটা সিম্ফনি নতুনই রিলিজ করেছে, আর সিম্ফনির কম বাজেটের মধ্যে D52 এবং 54i এই দুইটা সিরিজ খুবই পপুলার। সো সেই D54 সিরিজেরই নতুন সাকসেসর। এই ফোনটাতে গ্লসি ডিজাইন দেওয়া হয়েছে, ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 2.4 ইঞ্চি TFT LCD প্যানেল। সো একটা ফিচার ফোন হিসেবে ডিসপ্লেটা ঠিকই আছে, আর সেই সাথে পেছন দিকে একটা ডিজিটাল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং LED ফ্ল্যাশও থাকছে। তার পাশেই একটা লাউড স্পিকার ইউজ করা হয়েছে এবং ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 1200 mAh এর রিমুভেবল ব্যাটারি। ব্যাটারিটাও ঠিকঠাকই বলবো। আর চার্জিং এর জন্য টাইপ বি পোর্টটা ইউজ করা হয়েছে। তবে সিম্ফনির উচিত এখন টাইপ সি পোর্টে শিফট হওয়া, কারণ এখন এই ধরনের বাজেট রেঞ্জে যে সকল ফিচার ফোন বাংলাদেশে রিলিজ করছে অন্যান্য ব্র্যান্ড, তারা সবাই এখন মোটামুটি টাইপ সি পোর্টেই শিফট হয়ে গেছে। আর এই ফোনটা একটা 2G ফোন, ডুয়াল সিমের সাপোর্ট থাকছে, ব্লুটুথের সাপোর্ট থাকছে, অডিও ভিডিও প্লেয়ারও থাকছে, FM রেডিও সাপোর্টটাও থাকছে এবং এক্সট্রা মাইক্রো SD কার্ডও সাপোর্ট করবে 16GB পর্যন্ত। আর ফোনটাতে 1000 কন্টাক্ট সেভ করা যাবে এবং এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 1500 টাকায়। সো 1500 টাকা বাজেট হিসেবে, যেহেতু এটা সিম্ফনির ফোন আর সিম্ফনির বাংলাদেশে ফিচার ফোনের মার্কেটে বিশাল একটা সুনাম আছে, সো 1500 টাকা বাজেট থাকলে আপনারা এই ফোনটা দেখতে পারেন। আর আমাদের লিস্টের 4 নম্বর ফোনটা হচ্ছে সেল এক্সট্রা ব্র্যান্ডের এক্সট্রা এক্সটেন্ড এবং সেল এক্সট্রা ব্র্যান্ডের প্রথম রিলিজ করা ফিচার ফোন এইটা, এবং এই ফোনটা নতুনই রিলিজ করা হয়েছে এবং রিলিজ করার সাথে সাথে এই ফোনটার প্রচুর চাহিদা এখন মার্কেটে, কারণ এই ফোনটার যে ডিজাইন, ফোনটা খুবই স্লিম ডিজাইনের সাথে আসছে, পেছন দিকে খুবই মিনিমাল একটা লুক দেওয়া হয়েছে। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 2.8 ইঞ্চির QVG LCD প্যানেল। সো ফিচার ফোন হিসেবে 2.8 ইঞ্চির ডিসপ্লেটা কিন্তু বেশ বড়ই বলা যায় এবং পেছন দিকে একটা ডিজিটাল ক্যামেরা ইউজ করা হয়েছে, সে সাথে LED ফ্ল্যাশও থাকছে। তবে এই ফোনটাতে শুধুমাত্র একটাই স্পিকার ইউজ করা হয়েছে, যেটা সামনের দিকে থাকবে। এটাই হচ্ছে এই ফোনটার একটা খারাপ দিক। আর ফোনটাতে 1400 mAh একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, তবে এটা ফিক্সড ব্যাটারি, খোলার কোনো ওয়ে নাই। চার্জিং এর জন্য টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে, এটা খুবই ভালো ব্যাপার। সে সাথে 3.5mm জ্যাকটাও থাকছে। এই ফোনটা এটা 2G ফোন, ডুয়াল সিমের সাপোর্ট থাকছে, ব্লুটুথের সাপোর্টও থাকছে, অডিও ভিডিও প্লেয়ারও থাকছে, FM রেডিও থাকছে এবং এই ফোনটাতে মাইক্রো SD কার্ডের অপশনটাও থাকছে। আর এই ফোনটাতে 1500 কন্টাক্ট সেভ করা যাবে, যা এই ফোনটার একটা ভালো দিক। এবং ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 2200 টাকায়। তবে এই ফোনটার দাম আমার কাছে কিছুটা ওভার প্রাইস মনে হয়েছে, যে ফিচার গুলো আছে সেই হিসেবে এই ফোনটার দাম 2000 টাকার নিচে থাকা উচিত। তারপরে এই ফোনটার স্লিম ডিজাইনের সাথে অসাধারণ একটা লুক, এই জন্য ফোনটা একটু বেশি পপুলার হয়ে গেছে। সো আপনার বাজেট যদি 2000 টাকার উপরে হয় এবং একটা গুড লুকিং স্টাইলিশ ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটা আপনার অপশন লিস্টে রাখতে পারেন। আমার কাছে পার্সোনালি ফোনটার ডিজাইনটা খুবই ভালো লেগেছে। আর আমাদের লিস্টের 3 নাম্বার ফোনটা হচ্ছে সিম্ফনির S80। আর সিম্ফনির এই মডেলটা খুবই পপুলার একটা মডেল বাংলাদেশে। এই ফোনটার যেমন ডিজাইন, সেই সাথে সিম্ফনির ব্র্যান্ড ভ্যালু তো আছেই ফিচার ফোনের ক্ষেত্রে। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 2.8 ইঞ্চি TFT LCD প্যানেল। আর ফিচার ফোন হিসেবে 2.8 ইঞ্চি ডিসপ্লেটা বড়ই বলা যায়। আর ফোনটার পেছন দিকে একটা ডিজিটাল ক্যামেরা থাকছে, সেই সাথে LED ফ্ল্যাশও থাকছে। যদিও ফিচার ফোনের ক্যামেরা আমাদের খুব একটা কাজে আসে না এবং ফোনটাতে লাউড স্পিকার থাকছে এবং এই স্পিকারটা ফোনের নিচের দিকে দেওয়া হয়েছে। আর ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 1500 mAh এর একটা বড় সড়ো ব্যাটারি, তবে এটা একটা ফিক্সড ব্যাটারি, খোলার কোনো ওয়ে নাই। আর চার্জিং এর জন্য টাইপ বি পোর্ট ইউজ করা হয়েছে। আর এই কথা আমি বারবারই বলছি যে সিম্ফনির এখন টাইপ সি পোর্টে শিফট হওয়া উচিত, কারণ এই বাজেটের ফিচার ফোনগুলোতে টাইপ সি পোর্টটা এখন খুবই কমন হয়ে গেছে। আর সেই সাথে 3.5mm জ্যাকটাও থাকছে। এটাও একটা 2G ফোন, ডুয়াল সিমের সাপোর্ট থাকছে, ব্লুটুথের সাপোর্ট থাকছে, অডিও ভিডিও প্লেয়ারও থাকছে, FM রেডিও থাকছে এবং ফোনটাতে মাইক্রো SD কার্ডের সাপোর্টও থাকছে। আর এই ফোনটাতে 1000 কন্টাক্ট সেভ করা যাবে এবং ফোনটার দাম বাংলাদেশে অফিসিয়ালি 2200 টাকা। সো 2200 টাকার ফোন হিসেবে আমার কাছে এই রেঞ্জে যতগুলা ফোন আছে তার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে, সব থেকে পছন্দের ফোন এইটা। আর এই ফোনটার রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি দেয়া আছে, আমি আই বাটনে লিংক দিয়ে রাখবো, ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে এই ফোনটা কেনা উচিত হবে কিনা। সো আপনাদের বাজেট যদি 2000 টাকার আশেপাশে হয়, তাহলে আপনারা সেল এক্সট্রার ওই ফোনটা অথবা সিম্ফনির এই ফোনটা নিতে পারেন। তবে আমি বেশি রেকমেন্ড করব সিম্ফনির এই ফোনটা। সো যাই হোক, আমাদের লিস্টের 2 নম্বর ফোনটা হচ্ছে আইটেল নিও R60 প্লাস এবং এটা একটা 4G ফোন। আর বাংলাদেশে এই মুহূর্তে যতগুলা 4G ফিচার ফোন আছে তার মধ্যে আমি মনে করি এটাই সব থেকে কম দামি 4G ফিচার ফোন। সো আপনারা যারা কম দামের
মধ্যে একটা 4G ফিচার ফোন চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন। এই বাজেট রেঞ্জের আশেপাশে তেমন কোনো 4G ফিচার ফোন নাই বাংলাদেশে, তবে এই ফোনটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে নাই। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 3 ইঞ্চি TFT LCD প্যানেল। যেহেতু 4G ফোন, এখানে ইউটিউব চলবে, টিকটক চলবে, এই জন্য ডিসপ্লে সাইজটা একটু বড় করা উচিত ছিল। আর ফোনটার পেছন দিকে একটা ডিজিটাল ক্যামেরা থাকছে, সে সাথে LED ফ্ল্যাশও থাকছে, এছাড়াও লাউড স্পিকার থাকছে। আর ফোনটাতে 2000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। তবে যেহেতু এটা 4G ফোন, সো এখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা একটা ফ্যাক্টর, কারণ ফিচার ফোনে যখন 4G দেওয়া হয় তখন কিন্তু ব্যাটারি ব্যাকআপটা খুব একটা ভালো পাওয়া যায় না। যদিও এখানে 2000 mAh এর ব্যাটারি আছে, তারপরেও 4G ফিচার যদি এনেবল করে রাখেন, সবগুলা যদি ইউজ করেন, তাহলে 1 থেকে 1.5 দিনের বেশি খুব একটা ব্যাকআপ পাবেন না, এবং একটানা চালাইলে হয়তো 4-5 ঘন্টার মধ্যেই চার্জ শেষ হয়ে যাবে। সো 4G ফিচার ফোন কেনার ক্ষেত্রে আপনারা এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু কখনোই পাবেন না। আর এটা একটা রিমুভেবল ব্যাটারি, সো রিমুভেবল ব্যাটারিতে কিন্তু নরমালি চার্জ ব্যাকআপ একটু কম থাকে। সো 4G ফিচার ফোন কেনার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, ব্যাটারি ব্যাকআপের বিষয়টা। আর এই ফোনটাতে চার্জিং এর জন্য Type-C পোর্ট ইউজ করা হয়েছে, সেই সাথে 3.5mm জ্যাকটাও থাকছে। এই জায়গাতে আইটেল খুবই ভালো কাজ করেছে। আর আগেই বললাম এটা একটা 4G ফোন, ওয়াইফাই এর সাপোর্ট থাকছে, হটস্পটও থাকছে। তবে হটস্পট এবং ওয়াইফাই এই দুইটা একসাথে ইউজ করতে পারবেন না, যে কোনো একটা ইউজ করা লাগবে। ইউটিউবের সাপোর্ট থাকছে, ফেসবুক থাকছে, টিকটক থাকছে। তবে এই ফোনটাতে হোয়াটসঅ্যাপের সাপোর্ট থাকছে না, জিমেইল এর কন্টাক্ট গুলো এই ফোনটাতে সাপোর্ট করবে না। আবার এই ফোনটাতে কিন্তু কোনো প্লে স্টোর বা অ্যাপ স্টোর থাকছে না, এক্সট্রা কোনো অ্যাপসও এই ফোনটাতে সাপোর্ট করবে না। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। একটা ফিচার ফোনে যখন 4G থাকে তখন কিন্তু সবগুলা ফিচারই পাওয়া যায় না। এছাড়া ফোনটাতে ডুয়াল সিম এর সাপোর্ট থাকছে, ব্লুটুথ থাকছে, অডিও ভিডিও প্লেয়ার তো থাকছেই, FM রেডিওটাও থাকছে, মাইক্রো SD কার্ডের সাপোর্টও থাকছে। আর ফোনটাতে র্যাম ইউজ করা হয়েছে 64 MB, স্টোরেজ হিসাবে থাকছে 128 MB, এবং ফোনটার দাম রাখা হয়েছে 2500 টাকা। কিন্তু এই ফোনটা যেহেতু কম দামে 4G দিচ্ছে, তাই এই ফোনটার চাহিদাও এখন প্রচুর, এজন্য স্টক খুব একটা পাওয়া যাচ্ছে না। সেই হিসেবে বিভিন্ন দোকানদাররা এখন সুযোগে সদ্ব্যবহার করছে, তারা কিন্তু বেশি দামে এই ফোনটা সেল করছে, 3000 টাকা পর্যন্ত এই ফোনটা বিক্রি হচ্ছে। কিন্তু নরমালি এই ফোনটার দাম কিন্তু 2500 টাকা। কিন্তু এই কম দামের মধ্যে 4G ফিচার ফোন আমি খুব একটা রেকমেন্ড করি না, কারণ 4G সকল ফিচার তো এই ফোনটাতে পাবেন না, সে সাথে ব্যাটারি ব্যাকআপটাও খুবই খারাপ পাবেন। তারপরেও যাদের কম বাজেটের মধ্যে একটা 4G ফিচার ফোন লাগবে তাদের জন্য এই ফোনটা ঠিক আছে বলবো, তবে আমি রেকমেন্ড করব না খুব একটা। কিন্তু যারা চাচ্ছেন কম দামের মধ্যে একটা 4G ফিচার ফোনই ইউজ করবেন, তারা চাইলে নিতে পারেন। আর আমাদের লিস্টের 1 নম্বর ফোনটা হচ্ছে Nokia 110, এটা 2023 এর এডিশন। যদিও ফিচারের দিক থেকে বাকি যে ফোনগুলো আছে আমাদের লিস্টে তার থেকে অনেক পিছিয়ে থাকে নোকিয়ার এই ফোনটা, কিন্তু নোকিয়ার ফোনে যেহেতু একটা ভালো ব্র্যান্ড ভ্যালু আছে, সে সাথে লং টাইম পর্যন্ত ইউজ করা যায়, সেই জন্য নোকিয়ার এই ফোনটাকে আমাদের লিস্টে রাখা। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 1.8 ইঞ্চি TFT LCD প্যানেল, এবং ডিসপ্লে হিসেবে এটা খুবই ছোট একটা ডিসপ্লে। আর পেছন দিকে একটা QVGA ক্যামেরা ইউজ করা হয়েছে, ফ্ল্যাশ লাইট থাকছে না, কিন্তু ফোনের উপরের দিকে একটা টর্চ লাইট থাকছে। আর এই ফোনটাতে একটাই মাত্র স্পিকার ইউজ করা হয়েছে সামনের দিকে, এবং ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 1000 mAh এর রিমুভেবল ব্যাটারি। চার্জিং এর জন্য Type-B পোর্টটা ইউজ করা হয়েছে, 3.5mm জ্যাকটাও থাকছে, এবং এই ফোনটা একটা 2G ফোন, ডুয়াল সিম এর সাপোর্ট থাকছে, ব্লুটুথের সাপোর্টটা থাকছে না, MP3 প্লেয়ারটা থাকছে, এবং মাইক্রো SD কার্ডের সাপোর্টটাও থাকছে। আর ফোনটাতে 1000 কন্ট্যাক্ট সেভ করা যাবে, এবং এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 3000 টাকায়। তবে একটা 3000 টাকার ফিচার ফোন হিসেবে এই ফোনটার ফিচার গুলা খুবই কম। তারপরও যারা নোকিয়ার ফোন কেনার কথা চিন্তা করছেন তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন, কারণ নোকিয়ার ফোনগুলোর দাম তুলনামূলক একটু বেশি হয়, ফিচার গুলা একটু কম থাকলেও দাম তারা সবসময় একটু বেশি রাখে। তো যারা লং টাইম ইউজ করার জন্য একটা ফোন চাচ্ছেন, শুধুমাত্র কথা বলবেন, এছাড়া খুব বেশি কাজ থাকবে না এই ফোনে, তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন। খুব বেশি ফিচার না থাকলেও লং টাইম পর্যন্ত ইউজ করা যাবে। সো এইটা ছিল আমাদের 3000 টাকার মধ্যে থাকা সেরা 5টা ফোন। আমি চেষ্টা করেছি 1500 টাকা থেকে শুরু করে একদম 3000 টাকা পর্যন্ত এর মধ্যে যেই ফোনগুলো একদম সেরা, শুধুমাত্র সেই ফোনগুলাকেই রেখেছি। আমি বলবো আপনারা নাম না জানা যে ব্র্যান্ডগুলা মার্কেটে পান ওইগুলো একটু অ্যাভয়েড করবেন, কারণ ওইগুলার খুব একটা সার্ভিস ভালো পাওয়া যায় না, বিভিন্ন ধরনের ইস্যু দেখা দেয়। এই জন্য ভালো ব্র্যান্ডের একটা রিলায়েবল ফোন কেনাটাই বেটার হয়, যদিও দাম কিছুটা বেশি হয়। তো সবকিছুই তো মোটামুটি বলা শেষ, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।